আগের মতো হল কেন্দ্রিক যেই আমরা আদুবাইয়ের আস্তানা দেখতে পেয়েছি সেটা আমরা এখন আর দেখতে পাবো না। আগে দেখা গেছে আপনার হচ্ছে অনার্স মাস্টার শেষ হওয়ার পরে চাকরি না পাওয়ার আগ পর্যন্ত হলে থেকে যেত। এবং সবচেয়ে বড় কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে 2841 কোটি টাকার একটা অধিকতর উন্নয়ন প্রকল্প এসেছে, যে প্রকল্পের আওতায় ছাত্রীদের জন্য 5টা হল এবং ছাত্রদের জন্য 5টা হল, মোট 10টা হল নির্মাণ হবে। এবং এই হল নির্মাণের কাজ ইতিমধ্যে ড্রাফট করার জন্য বাজেট দিয়ে দেওয়া হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে হল নির্মাণের কাজ শুরু হবে। তো এই হল নির্মাণগুলো যদি কাজ শেষ হয়, ইনশাআল্লাহ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের আবাসন সংকট থাকবে না। একই সাথে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে গতকালকেও আলাপ করেছি। আমরা বলেছি বিশ্ববিদ্যালয়ের যে সিট এটা যেন অনলাইনে শিফট করা হয়, সব কিছু যেন অনলাইনে স্টুডেন্টরা দেখতে পায়। ফার্স্ট ইয়ার শিক্ষার্থীরা এসে সে কয় নাম্বার রুমে থাকবে সেটা অনলাইনের মধ্যে ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেওয়া হবে এবং তার যেদিন ছাত্রত্ব শেষ হবে সেদিনেই আবার নতুন একজনকে অ্যালটমেন্ট দিয়ে দেওয়া হবে। তো এই ধরনের ট্রান্সপারেন্সি যদি আমরা ইনশিওর করতে পারি, তাহলে আগের মতো হল কেন্দ্রিক যেই আমরা আদুবাইয়ের আস্তানা দেখতে পেয়েছি সেটা আমরা এখন আর দেখতে পাবো না। আগে দেখা গেছে আপনার হচ্ছে অনার্স মাস্টার শেষ হওয়ার পরে চাকরি না পাওয়ার আগ পর্যন্ত হলে থেকে যেত, অথবা কেউ পলিটিক্স করে সেই পলিটিক্স এবং সেই পলিটিক্স হচ্ছে শেষ পর্যন্ত সেই 7 বছর 8 বছর ধরে সে ক্যাম্পাসের মধ্যে হলের মধ্যে থেকে যেত। তো এখন আমরা জুলাই বিপ্লব পরবর্তী আগের ধারায় কেউ যদি রাজনীতি করতে চায় অথবা হলে থেকে যেতে চায়, সেই রাস্তা আমরা আর রাখবো না। আমরা সুন্দর একটা ট্রান্সপারেন্ট সিস্টেম ইতিমধ্যে ডেভেলপ করেছি এবং সেটা আমরা বাস্তবায়ন করব। একই সাথে নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল, শিক্ষার্থীদের দাবি হচ্ছে মাতৃত্বকালীন ছুটি। এই মাতৃত্বকালীন ছুটি ইতিমধ্যে সিন্ডিকেট অ্যাপ্রুভ হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এটা বাস্তবায়ন আপনারা দেখতে পাবেন। একই সাথে সন্ধ্যাকালীন বাস, যেটা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি, সেটা আমরা চালু করেছি এবং শনিবারের বাস সার্ভিসটা খুব দ্রুত সময়ের মধ্যে চালু হবে। এবং নারীদের জন্য আলাদা আমরা বাস নিয়ে আসতেছি, যেন যেই হলগুলো আমাদের ক্যাম্পাসের বাইরে আছে শিক্ষার্থীরা যেন স্বাভাবিকভাবে তারা আসতে পারে এবং সঠিক সময়ে তারা বাসগুলো পায়। এইভাবে অসংখ্য আমরা উদ্যোগ হাতে নিয়েছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা শিক্ষার্থীদের কাছে নিয়মিত জবাবদিহি করছি। আমরা রেগুলার প্রত্যেকটা হলে যাচ্ছি, তাদের মতামত নিচ্ছি, যে সমস্ত জায়গায় গ্যাপ হচ্ছে সেই গ্যাপগুলো আমরা ফিল আপ করার চেষ্টা করছি। একটা জবাবদিহিতামূলক আমরা ছাত্র সংসদ আমরা ইতিমধ্যে আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি। তো বর্তমান সরকারে যারা এসেছেন আমাদের প্রত্যাশা থাকবে তারাও সবসময় এরকম জবাবদিহিতা করবে। ডাকসু যেভাবে জবাবদিহি করছে শিক্ষার্থীদের কাছে, রেগুলার যেভাবে তারা হচ্ছে তাদের কাজের ইস্তেহারগুলো পর্যালোচনা করছে, বর্তমান যে সরকার এসেছে তারাও যারা নাগরিকদের কাছে জনগণের কাছে যে ইস্তেহার দিয়েছে সেই ইস্তেহার নিয়ে তারা জনগণের কাছে যাবে, জনগণের কাছে জবাবদিহি করবে এবং জনগণের যে ক্ষমতা সেই ক্ষমতা জনগণের হাতে তুলে দিবে এবং একটা ট্রান্সপারেন্ট সিস্টেম তারা ডেভেলপ করবে। তো আমরা আশা করছি আমরা ডাকসুর মাধ্যমে বাংলাদেশে যে চমৎকার বার্তা দিয়েছি সেই বার্তাটা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বে। একই সাথে ক্যাম্পাসের যে আজকে একটা চমৎকার গণতান্ত্রিক পরিবেশ, এখানে ছাত্র সংগঠনগুলো আছে, ভালো কাজের প্রতিযোগিতা করছে, ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা পিসফুল কোএক্সিস্টেন্স, তো এইটাকে যেন আরও সুদৃঢ় করতে পারি সেটা নিয়ে আমরা কাজ করছি। এবং এই ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা এটা ইতিমধ্যে হয়ে গেছে। ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করার জন্য ইতিমধ্যে ক্যালেন্ডার সেকশনে পাঠানো হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এটা ক্যালেন্ডারভুক্ত হয়ে যাবে। এবং আগামী বছর মানে এই বছর আমাদের যে নির্ধারিত সময় সেই নির্ধারিত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন হবে। ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই এই ক্যাম্পাসগুলোতে নেতৃত্ব দেবে। এবং একই সাথে আমরা আহ্বান করব বাংলাদেশের অন্যান্য যে ক্যাম্পাসগুলো আছে সেই ক্যাম্পাসগুলোতেও যেন ছাত্র সংসদ নির্বাচন হয়ে যায়, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই যেন প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে তারা নেতৃত্ব দেয়, শিক্ষার্থীদের ন্যায্য দাবি, তাদের যে প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষার কথাগুলো যেন বলে এবং একটা সুস্থ দ্বারা রাজনীতি যেন তারা বিনির্মাণ করে। তো আমরা আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের আহ্বানে আপনারা এসেছেন এবং আমাদের সেন্ট্রাল মাঠ পরিদর্শন এবং জিমনেশিয়ামের সার্বিক কাজের তত্ত্বাবধান আপনারা দেখানোর জন্য এসেছেন। আমরা ডাকসুর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখন যাবো আমরা। তো আলহামদুলিল্লাহ আমরা যেই কমিটমেন্ট দিয়েছি প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন হবে, তার চেয়ে আমরা বহুগুণ বেশি কাজ করে পরবর্তী যারা আসবে তাদের জন্য চমৎকার একটা ক্যাম্পাস রেখে যাবো ইনশাআল্লাহ। আজকে আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের এখানে আমাদের যে উন্নয়ন প্রকল্প সেটার অগ্রগতি দেখার জন্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক দিনের দাবি, বিশেষ করে নারী শিক্ষার্থীদের তাদের জন্য একটা আলাদা জিমনেশিয়াম করা। তো এর আগে এটা নিয়ে অনেক কথা হয়েছে, আলাপ হয়েছে, বিভিন্ন স্মারক দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে। আলটিমেটলি এই জিমনেশিয়ামটা হয়নি। একটা জিমনেশিয়াম আছে সেটা খুবই জীর্ণ অবস্থায়, সেখানে ছাত্র এবং ছাত্রী সবার জন্য আলাদা শিফটে জিম করতে হতো। তো আমরা দায়িত্ব নেওয়ার পর আমরা চেষ্টা করছিলাম, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেই মুখস্থ উত্তর যে ফান্ড নেই, যার জন্য চাই সেটা যতই যৌক্তিক দাবি হোক তারা এক বাক্যে বলে দেওয়া হচ্ছে আমাদের ফান্ড নেই।
তো আমরা বসেছিলাম না, আমরা চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ফান্ড নিয়ে কথা বলে আমরা বসে থাকতে পারতাম, কিন্তু আমরা চেষ্টা করেছি, আমরা অ্যালামনাইদের কাছে গিয়েছি, যারা রিসোর্স পার্সন আছে তাদের কাছে অ্যাপ্রোচ করেছি। তো অ্যালামনাইদের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম আলাদাভাবে নারীদের জন্য আলাদা একটা জিমনেশিয়াম তৈরির কাজ শেষ পর্যায়ে আজকে আমরা পরিদর্শন করে আপনাদেরকে দেখাবো। একই সাথে আমাদের এই যে শারীরিক শিক্ষা কেন্দ্র সেন্ট্রাল ফিল্ড, এই মাঠটা দীর্ঘদিন ধরে মানে প্রতিষ্ঠার পর থেকে ওইভাবে সংস্কার হয় নাই, জাস্ট হচ্ছে কিছু অবকাঠামোগত কাজ হয়েছে। তো আমরা দায়িত্ব নেওয়ার পর আমরা বলেছিলাম এই শারীরিক শিক্ষা কেন্দ্রে আমরা আমূল পরিবর্তন করব। সে আলোকে আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ করেছি। সর্বশেষ আমাদের বিশ্ববিদ্যালয় ভিসির সহযোগিতায় বিসিবি আমাদেরকে ফান্ড করেছে এবং ডক্টর আসিফ নজরুল স্যার আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। এই মাঠ সংস্কার করার জন্য প্রায় 2 কোটি টাকার বাজেট আসছে। আমরা চেকও নিয়ে এসেছি এবং একটা কমিটি হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে পুরো মাঠ সংস্কারের জন্য কাজ শুরু হয়ে যাবে। এবং এর আওতায় এই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র মাঠ, এটা একটা আধুনিক সেন্টার হিসাবে রূপান্তর দিতে পারবো। একই সাথে আমাদের যে ইনডোর যে রুমটা আছে গেমস রুম, সেটাকে আমরা আধুনিকায়ন করব এবং খেলাধুলার যে আধুনিক ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেই ইনস্ট্রুমেন্টগুলো আমরা ব্যবস্থা করব এবং এই মাঠকে ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে যত ধরনের খেলাধুলা আছে সেই খেলাধুলার জন্য উপযোগী করা হবে। একই সাথে মাঠের নিরাপত্তা নিশ্চিত করা। আপনারা জানেন এই মাঠের মধ্যে আগে এখানে হচ্ছে মাদকের আখড়া ছিল এবং এই মাঠটা যেন আমরা নিরাপদ করতে পারি, পুরো মাঠে সিসিটিভি স্থাপন করা এবং এই যে মেডিকেল কলেজের যে গেটটা আছে এদিক দিয়ে বহিরাগতরা আসে এবং এখানে এসে বিভিন্ন ধরনের অকারেন্স তারা ঘটিয়েছিল, এটা যেন না হয়, পুরো দেওয়াল দিয়ে মাঠটাকে সুরক্ষা নিশ্চিত করা এবং যা যা করা দরকার এই সকল কাজগুলো আমরা করব। তো আমরা কথার চেয়ে কাজ দিয়ে নিজেদেরকে প্রমাণ করতে চাই, আমরা গলাবাজি করতে চাই না। শিক্ষার্থীদের কাছে আমরা আমাদের কাজ দিয়ে আমরা নিজেদেরকে প্রমাণ করতে চাই। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা আমাদের প্রত্যেকটা কাজ শিক্ষার্থীদের কাছে আমরা হাজির করেছি